সিআইডি টিম যারা পৌঁছেছিল 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে 3:30টার সময় তারা এসেছিল, অর্থাৎ প্রায় 3 ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর বেরিয়ে যাচ্ছে। সরাসরি সন্দীপ, বিকেল 4:15 থেকে সন্ধে 6:15 টানা 2 ঘন্টা সিআইডি টিম 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লাগোয়া যে তৃণমূলের পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে তারা তল্লাশি চালালেন এবং তল্লাশি চালিয়ে তারা বেরিয়ে এসেছেন। আপনাদের তল্লাশিকে আজকের মতো সিআইডি যারা আধিকারিকরা রয়েছেন তারা স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে মুখ বন্ধ রাখতে চাইছেন আপাতত। তবে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে চত্বর লাগোয়া যে পার্টি অফিস রয়েছে, পুরনো পার্টি অফিস, নতুন যে কনফারেন্স রুম, তার সমস্ত কিছু সেই জায়গায় তারা তল্লাশি চালান এবং সেই তল্লাশি অভিযান চালানোর পরে এখান থেকে তারা হাতে একটা দুটি ফাইল নিয়ে তারা বেরিয়েছেন এবং সেই সমস্ত কিছু ফাইল নিয়ে সিআইডি টিম আপাতত হরিশ চ্যাটার্জি স্ট্রিট ছেড়ে তারা বেরোচ্ছেন। টানা 2 ঘন্টার তল্লাশি অভিযান শেষ হয়েছে, যদিও তার আগে আরও মিনিট 45 তারা কিন্তু এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে তৃণমূল পার্টি অফিস রয়েছে সেখানে ঢোকার আগে দীর্ঘ সময় বাদানুবাদ চলে, ঢুকতে বাধা পান। তারপরে তারা বিকেল 4:15 নাগাদ এসে পৌঁছেছিলেন এবং সেখান থেকে 2 ঘন্টার তল্লাশি অভিযান শেষে তারা বেরিয়ে যাচ্ছেন। হাতে তারা বেশ কিছু নথি নিয়ে এসেছিলেন, হাতে বেশ কিছু নথি নিয়ে তারা বের হলেন। এখন দেখার বিষয় এটাই যে বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের জল তদন্ত কোন দিকে এগোয়, কোন খাতে বয়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা এড়িয়েছেন 3বার। এখন সেই ঘটনার তদন্তের সূত্র ধরে কালীঘাটের এই তল্লাশি অভিযান। এখন দেখার বিষয় এটাই যে তদন্তের জল কোন দিক থেকে কোন খাতে বয়ে যায়। প্রবীরদের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, সেখানে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালালো সিআইডি এবং কিছু নথি নিয়ে তারা বেরিয়ে এসেছেন দেখা যাচ্ছে। আর অন্যদিকে সব্যসাচী দত্ত বারে বারে কখনো কোর্টে যাওয়ার পথে, কখনো কোর্ট থেকে ফেরার পথে ডিম বৃষ্টি হলো তার উপরে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সব্যসাচী দত্ত তিনি আসছেন এবং সব্যসাচী দত্তকে কিন্তু সম্পূর্ণভাবে ডিম ছোড়া হচ্ছে, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। আমরা দেখছি যে সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। চোর চোর স্লোগান, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং 2 লক্ষ, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং 2,30,000 গায়েও সরাসরি ডিম ছোড়া হচ্ছে। সব্যসাচী দত্ত তাকে হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে এবং চোর চোর স্লোগান সঙ্গে ডিম ছোড়া হচ্ছে। কলা এবং ডিম নিয়ে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।